ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। আমি মাঝে মাঝে আজকাল আসছি, মাঝে মাঝে আসছি না। জীবন বড়ই জটিল, জানো তো। তুমি যদি মনে করো যে তুমি শান্তিতে, সৎ পথে, ভালোভাবে নিজের মতো করে জীবন কাটাবে, নিজের ভালো থাকার রাস্তা খুঁজে নেবে, সবাইকে ভালোবেসে আপন করে কাটাবে, সেটা হয় না। কিছু মানুষ সেটা হতে দেয় না। তুমি যত সবাইকে আপন করে নিতে যাবে, ততই তুমি সেখান থেকে বেশি ধাক্কা খাবে। আমি জীবনে বহু ধাক্কা খেয়েছি। ধাক্কা খেতে 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 আজকে এসে একটু উঠে দাঁড়িয়েছি। আজকে উঠে দাঁড়ানোর পিছনে আমার পাশে যে মানুষগুলো আছে, তারা তো আছেই, তাদের সাথেই আমি এখন আছি, তারা আমার সাথেই আছে। আশা করি তারা সারা জীবন আমার সাথে থাকবে। কিন্তু একটা সময় এমন ছিল যে আমার কাছে কেউ ছিল না, সাথে কেউ ছিল না। আমি উঠে দাঁড়াবার কথা ভাবতে যাওয়ার আগেই গেছি, আমাকে ফেলে দেওয়া হয়েছে যে না, আমি পারবো না উঠে দাঁড়াতে, আমি সমাজে বাঁচতে পারবো না, আমি সমাজে বাঁচার মতো নই। কিন্তু আমি নিজের মনোবল কখনো হারাইনি, কখনো আমি আমার মনোবল হারাইনি। আমি সবসময় ঈশ্বরকে ভরসা করেছি, ভগবানকে ভরসা করেছি। ভগবানকে বলেছি যে যদি কোনো দিন নিঃস্বার্থভাবে অন্তর থেকে তোমার কাছে কারুর ভালো চেয়ে থাকি, তোমার পায়ে একটা ফুলও দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করো। আমার সম্পদ চাই না, আমার একটা আত্মসম্মান চাই। আমি নিজের মতো করে যেন বেঁচে থাকতে পারি, দাঁড়িয়ে শক্তভাবে যেন দাঁড়াতে পারি। আমার পায়ের তলার মাটিটা যেন শক্ত থাকে, পায়ের তলার মাটিটা যেন সরে না যায়। আমি এইভাবে নিজেকে বুঝিয়েছি, নিজে লড়েছি, নিজের লড়াই করে নিজের জায়গাটা তৈরি করেছি। কতজনের সমালোচনার শিকার হয়েছি, কতজন কত বাজে কথা বলেছে, কতজন কত বাজে মন্তব্য করেছে। সাময়িকভাবে ভেঙে পড়েছি, চোখের জলও ফেলেছি। কিন্তু চোখের জল যে ফেলেছি সেটা একমাত্র ভগবানের সামনে, ঈশ্বরের সামনে, যে একমাত্র আমি তোমার সামনেই নত হবই। ভগবান, তোমার সামনেই আমি নত হতে পারি, কিন্তু আর কারোর সামনে আমি নত হব না, নত হতে পারি না। আমাকে তুমি শক্তি দাও। সব সময় ভগবান আমাকে শক্তি দিয়েছে। আমি আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। আমি এখন কাউকে ভয় পাই না, না সমাজকে ভয় পাই, না মানুষকে ভয় পাই, কাউকে ভয় পাই না। কারণ সমাজ আমাকে দাঁড়াতে দেবে না। সমাজ তো এখনও উন্নত নয়, আর মানুষও তোমাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে না। সবসময় মানুষ চাইবে তোমাকে ঠেলে ফেলে দিতে, কীভাবে তোমাকে গর্তে ফেলে দেওয়া যায়, কীভাবে সেই গর্তে পড়ে গিয়ে তুমি শেষ হয়ে যাও। কিন্তু আমি তো সেটা চাই না। আমি লড়বো, আমি লড়াই করেছি, লড়াই করে বেঁচে আছি, আজও লড়ছি, আগামীকালও লড়বো। তো এখন আমার পাশে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো আশা করি আগামী ভবিষ্যতেও আমার সাথে থাকবে, পাশে থাকবে। কারণ তারা তো আমার জীবনের অঙ্গ, তাদেরকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি এমন একটা মানুষ জীবনের সাথে পেয়েছি, সেই মানুষটাকে পেয়ে আমি খুশি। তার সঙ্গে আমি জীবনে চলবো। যত দিন বাঁচব সেই মানুষটার সাথ দেওয়ার চেষ্টা করব, সেই মানুষটাকে খুশি রাখতে চেষ্টা করব, সেই মানুষটার ভালো সবসময় চাইব। সে আর কেউ নয়, সে আমার হাজব্যান্ড। সে আছে আমার পাশে, আমার খারাপ সময়ে সে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আজকে আমার ভালো সময় সে আমার পাশে আছে, আগামী দিনেও সে আমার পাশে থাকবে। আর প্রত্যেক মেয়ের জীবনেই সব থেকে বড় ভূমিকা থাকে তার মায়ের। আমার যখন খুব বিপদের দিন ছিল, তখন আমার মা আমাকে ছেড়ে যায়নি, আমাকে সাহায্য করেছে, আমার পাশে থেকেছে। সেটা আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, শেষ নিঃশ্বাসটা আমার জীবন থাকবে, ততদিন আমি ভুলব না, ততদিন আমার কাছেই থাকবে। হ্যাঁ, বন্ধু হিসাবেও পাশে পেয়েছি। আমার অনেক বেস্ট ফ্রেন্ড আছে,
তারা আমাকে বন্ধু হিসাবে আমার পাশে থেকেছে, আমার স্কুল ফ্রেন্ডরা তারা আমার সাথ দিয়েছে, তারা আমাকে সাপোর্ট করেছে, তারা আমাকে মনোবল জুগিয়েছে। বন্ধু হিসাবে একটা ছোট্ট মেয়ে আজ আমার পাশে আছে। সে আমার মেয়ে, মানুষটা ছোট্ট হলেও যাই হোক সে আমার পাশে আছে, আমাকে হেল্প করে। আমি যেটা জানি না ওকে জিজ্ঞেস করি, ও আমাকে বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে মনের অনেক কথা শেয়ার করে ফেললাম, কারণ তোমরাও আমার ভালো বন্ধু, আমার পরিবার। তো আমাকে এগিয়ে যেতে সবাই সাহায্য করো, সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি।